সুপ্রিয় শিক্ষার্থী, শিমুলস টিউটোরিয়ালে তোমাকে সদর সম্ভাষণ। আজকে আমাদের আলোচনার বিষয় এসএসসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের আলোকে ঢাকা বোর্ড 2019 সালের যেই প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি সমাধান করা। তো এসএসসি 2019 সালের ঢাকা বোর্ডের আইসিটির প্রশ্নের 3 নম্বর সমস্যা ছিল তাসকিন স্যার শ্রেণীকক্ষে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন। ক্লাসের এক পর্যায়ে স্যার সোহেল ও রেহানকে জিজ্ঞেস করলেন, তোমরা প্রথম সাময়িক পরীক্ষায় আইসিটি বিষয়ে কত নম্বর পেয়েছিলে? সোহেল বলেছিল 105 এবং সংখ্যাটা ছিল অক্টালে। যেহেতু এখানে বেজ 8 আছে, এটা হচ্ছে কি সোহেলের। এবং রোহান পেয়েছিল 4F, সংখ্যাটি হচ্ছে হেক্সাডেসিমেলে। রোহান পেয়েছিল 4F, সংখ্যাটি হচ্ছে হেক্সাডেসিমেলে। যাদের দেখতে অসুবিধা হবে এই কারণে আমি কিন্তু উদ্দীপকটা সম্পূর্ণটা উদ্দীপক পড়তেছি। তো এবং রোহান বলল সে পেয়েছে 4F, সংখ্যাটা হচ্ছে 16-এ। পিছনে বসে থাকা মিতা বলল, স্যার আমি তো 1001112 নম্বর পেয়েছি। তাহলে মিতা পেয়েছিল কত? মিতা পেয়েছিল 1001112, অর্থাৎ এখানে 2 বলতে এখানে বেস 2। তাহলে আমরা দেখলাম সোহান পেয়েছে 105, সংখ্যাটা হচ্ছে অক্টালে। তারপরে হচ্ছে তোমার কি রোহান পেয়েছে 4F, সংখ্যাটা হচ্ছে হেক্সাডেসিমেলে। এবং মিতা পেয়েছিল 1001111, সংখ্যাটা হচ্ছে বাইনারিতে। এখন আমরা প্রশ্নে আসি। প্রশ্নে বলা হয়েছিল মিতার প্রাপ্ত নম্বরটি দশমিকে রূপান্তর করো। মিতার প্রাপ্ত নম্বর আমাদেরকে দশমিকে রূপান্তর করতে হবে। তাহলে আমাদের গ নাম্বার প্রশ্ন, উদ্দীপক হতে পাই মিতার প্রাপ্ত নম্বর কত ছিল? 1001111, সংখ্যাটা ছিল বাইনারিতে। তাহলে এটার কি দশমিকে রূপান্তর করতে বলা হয়েছিল। 1001111 এর দশমিক সমতুল্য মান, আমরা জানি কোনো বাইনারি সংখ্যা বলো, অক্টাল সংখ্যা বলো অথবা হেক্সাডেসিমেল সংখ্যা বলো, এদেরকে যখন তুমি ডেসিমেলে নিবে তখন বেসকে স্থানীয় মান হিসেবে বসাইতে হয়। কি করতে হয়? বেসকে স্থানীয় মান হিসেবে বসাইতে হয়। তাহলে আমরা এভাবে লিখতে পারি 1 এর সাথে কি এই যে 1 লিখলাম, আর এখানে বেসকে স্থানীয় মান হিসেবে বসাবো। প্রত্যেকের সাথে তুমি কি বেসটা গুণ দিয়ে দিবে। 0 গুণ 2, 0 গুণ 2, 1 গুণ 2, 1 গুণ 2, 1 গুণ 2। আমি কী করলাম? এই সংখ্যাগুলো পরপর উঠালাম এবং প্রত্যেকটার সাথে বেসটা গুণ দিয়ে দিলাম। দেখো এই প্রথম 1-এর সাথে 2 গুণ, তারপরে 0-এর সাথে 2 গুণ, আর মাঝখানে সম্পর্কটা হবে কি প্লাস। এক বিট থেকে আরেক বিটে গেলে সম্পর্কটা হবে প্লাসের। তাহলে আমরা জানি ডান দিকের যেই সংখ্যাটা থাকে সেটার উপরে পাওয়ার হয় 0, তারপরে এক বৃদ্ধি করতে হবে। বেসের উপরে পাওয়ারটা এক বৃদ্ধি করতে হবে। 0-এর উপরে 1 2 3 4 5। তাহলে 1-এর 1 আমরা জানি 2-এর উপরে 5 থাকলে হয় কত? তার মান হয় 32। অথবা যারা ক্যালকুলেটর ব্যবহার করে বাইর করতে চাও তারা এইভাবে পারো, 2 পাওয়ার 5। তাহলে কত? সেই যে 32। দেখো 32। তারপরে এখানে দেখো 2-এর উপরে পাওয়ার যদি 4 দাও তার মান আসে 16, কিন্তু 16কে 0-এর সাথে গুণ দিলে কত? লাইনটা 0 হয়ে যায়, শূন্যটা, দুঃখিত, তোমার এই অংশটা শূন্য হয়ে যাবে। তারপরে হচ্ছে 2-এর উপরে যদি কিউব দিয়ে কত আসে 8কে যদি 0-এর সাথে গুণ দিই তাও কি 0 হয়ে যাবে। তারপরে 1 2-এর উপরে স্কোয়ার দিলে কত আসে 4, প্লাস 2 2-এর উপরে 1 দিলে 1, 2-এর উপরে পাওয়ার 1 দিলে কত আসে 2 আসে, প্লাস 1 ইন্টু এই যে এই অংশটা বেশিরভাগ লোকে কি ভুল করে। তো আমাদের একটু মাথায় রাখতে হবে, যদি কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 হয়, সেই সংখ্যাটা যাই হোক, যদি পাওয়ার 0 হয় তার মান কি হয়? সবসময় 1 হবে। কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয় তার মান 1 হয়, তাহলে এই অংশটার মান হচ্ছে 1। তাহলে দেখো 32কে 1 দ্বারা গুণ দিলে 32, তারপরে 0 0 তো রইল 4 একে 4, প্লাস 2 একে 2, প্লাস 1, তাহলে 32 আর 4 কত? 36, 36 আর 3 কত? তোমার 39। তাহলে এই সংখ্যাটা ডেসিমেলে কত? 39। এবার দেখো বিষয়টা আসলে আমার উত্তরটা হয়েছে কিনা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তুমি নিজেই বুঝতে পারবে ক্যালকুলেটরের মাধ্যমে। তো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে সমাধান করতে হয়, এক সংখ্যা পদ্ধতি থেকে আরেক সংখ্যা পদ্ধতি নেওয়ার জন্য প্রথমে দিতে হবে মুড
এই দেখো দুইবার মুট দিতে হবে, তারপরে কি বেজ আছে 3-তে 3 চাপ দিবা। এখন এই কোনায় যেটা লেখা থাকবে উত্তরটা সেই সংখ্যা পদ্ধতিতে আসবে। কোনায় লেখা আছে ডি মানে ডেসিমেল, উত্তরটা আসবে কিসে? ডেসিমেলে। তো আমাদের আনতে হবে আসলে মূলত ডেসিমেলে বা দশমিক সংখ্যা পদ্ধতিতে। এরপরে কোন ধরনের সংখ্যাটা আসলে আমাদের ছিল কি বাইনারি। তাহলে বাইনারি সংখ্যা যেহেতু ছিল, তাহলে এই যে লজিক এখানে লেখা আছে LOGC, এইটা 3বার চাপ দিবা, 1 2 3, 3বার চাপ দেওয়ার পরে দেখো তোমার সংখ্যাটা তো বাইনারি, তাহলে কত বি কোথায় আছে? 3, এই যে দেখো বি আছে 3-তে, অর্থাৎ 3 চাপ দিলে বাইনারি সংখ্যা উঠবে। 3 চাপ দিলাম, এই বি দ্বারা নির্দেশ করতেছে বাইনারি, উত্তরটা আসবে কি? সে ডেসিমেলে। তাহলে সংখ্যাটা ছিল কত? 1 0 0 1 1 1। তাহলে সংখ্যাটা আসলে কত? 39, অর্থাৎ 39 আসলে কত? দেখো 39। তার মানে আমাদের অ্যান্সারটা সম্পূর্ণ সঠিক। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সোহেল ও রোহান এর প্রাপ্ত নম্বরের মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কি না বিশ্লেষণপূর্বক মতামত দাও। তো আমরা জানি আইসিটিতে একটা সিস্টেম আছে, যে সিস্টেমটা অবলম্বন করে আমরা কোনো পার্থক্যের কাজ, ব্যবধানের কাজ অথবা বিয়োগের কাজ সেটা যোগের মাধ্যমে সম্পূর্ণ করতে পারি। সেইটা হচ্ছে আমাদের 2-এর পরিপূরক। সেটা হচ্ছে কি? 2-এর পরিপূরক। তাহলে একদম আমরা শুরুতেই লিখব ঘ নাম্বার প্রশ্নের উত্তরের যে হ্যাঁ, আমরা উত্তর লিখব কি? হ্যাঁ, যোগের মাধ্যমে তোমার কার কার কথা বলা হচ্ছে? সোহেল ও রোহান। সোহেল ও রোহানের প্রাপ্ত নম্বরের পার্থক্য কিসের? 2-এর পরিপূরক। 2-এর পরিপূরক ব্যবহার করে নির্ণয় করা সম্ভব। এবার বিষয়টা যদি এটি বিশ্লেষণ করি, দেখো আসলে বিষয়টা কি। এখানে একজন হচ্ছে কত সংখ্যা? 108, 105, এবং সংখ্যাটা হচ্ছে কিসে? অক্টালে। আরেকজন হচ্ছে সংখ্যাটা কি? 4F, সংখ্যাটা হচ্ছে হেক্সাডেসিমেলে। এখন 2-এর পরিপূরক নির্ণয়ের জন্য আমাদের কিছু ধাপ অবলম্বন করতে হবে। সবার শুরুতে কি করতে হবে আমাদের? সবার শুরুতে সংখ্যা দুইটাকে তুমি দশমিকে আনতে হবে। কিসে আনতে হবে? দশমিকে আনতে হবে, প্লাস তোমার ছোট সংখ্যা নির্ণয় করতে হবে। ছোট সংখ্যা কোনটা সেটা বের করতে হবে। এরপরে সংখ্যা দুটিকে 8 বিটের বাইনারি মানে রূপান্তর করতে হবে। বাইনারি মান একটু খেয়াল করে, এই যে 8 বিটের ক্ষেত্রে একটু ঝামেলা আছে। একটু ঝামেলাটা কেমন আমি বলি। যদি কখনো দেখো যে তুমি দুইটা সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করার পরে 7 বিটে 8 বিটের কম আসে। যদি 8 বিটের কম আসে, মনে করি এরকম আছে, এখানে দেখো 6 বিট আছে, তাহলে এটাকে তুমি সামনে 2টা শূন্য দিয়ে 8 বিটে রূপান্তর করে নিবে। যদি দেখো 8 বিটের কম আসে, যদি 8 বিট আসে, ইনকেস 8 বিট আসলো, তাহলে 8 বিট তো আসেই। আবার যদি দেখো যে 8 বিটের বেশি আসে, তাহলে তাকে 8 বিটে আনার দরকার নেই, সে যত বিট আছে অত বিটই রাখতে হবে, অত বিটেই তোমার কাজটা করতে হবে। মনে করে এরকম একটা মান আসলো, তাহলে এখানে কত তোমার 4 বিট, আরও 1 বিট বেশি আসলো বা 2 বিট বেশি আসলো, 10 বিট আসলো এখানে। তো সেটাকে 8 বিটে রূপান্তর করার দরকার নেই, সেটা যত বিট আছে অত বিটেই। যদি 7 বিটের কম হয়, সেটাকে 8 বিটে রূপান্তর করতে হবে। বুঝে গেছে? এখন বিষয়টা হচ্ছে এরকম। এর পরবর্তী ধাপ হচ্ছে তোমার দুটো সংখ্যাকে তুমি কী করবা? 8 বিটে রূপান্তর করবা। এবার ছোট সংখ্যাকে, আসলে মূলত 2-এর পরিপূরক বলতে 2-এর পরিপূরকটা ঘটেই তোমার ছোট সংখ্যার ক্ষেত্রে। বড় সংখ্যার ক্ষেত্রে কিন্তু 2-এর পরিপূরক ঘটে না। বড় সংখ্যাকে শুধুমাত্র আমরা 8 বিটে রূপান্তর করি। এবার ছোট সংখ্যাকে নিগেশন করতে হবে। এখন নিগেশন মানে কি? নিগেশন মানে হচ্ছে বিপরীতকরণ। এরপর সর্বশেষে কী করতে হবে তোমার? সর্বশেষে এই নিগেশনকৃত মানের সাথে 1 যোগ করবা। এটি হচ্ছে 2-এর পরিপূরক। এখন দেখো সম্পূর্ণ প্রসেসটা আমরা করব। পরিপূরক। এখন তো আমাদের প্রথম ধাপ হচ্ছে কি? প্রথম ধাপ হচ্ছে সংখ্যা দুইটাকে দশমিকে আনতে হবে। কিসে আনতে হবে? সংখ্যা দুইটাকে দশমিকে আনতে হবে এবং ছোট সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে এখন লেখো যে সোহেলের প্রাপ্ত নম্বর, সোহেলের প্রাপ্ত নম্বর হচ্ছে 105, সংখ্যাটা হচ্ছে অক্টালে। তো যদি আমরা অক্টাল সংখ্যাকে ডেসিমেলে আনি, তাহলে আমাদের
মানটা কেমন দাঁড়াবে? তো সংখ্যাটা ছিল অক্টালের। তাহলে আমাদের লজিক অক্টাল হচ্ছে কত? 4 এ। তো লিখলাম 4, সংখ্যাটা অক্টাল এবং সংখ্যাটা হচ্ছে 105। তাহলে 105, সেই সংখ্যাটা ডেসিমেলে আসবে কত? 69। সেই সংখ্যাটা ডেসিমেলে আসবে 69। এরপর দেখো রোহনের প্রাপ্ত নম্বর। রোহনের প্রাপ্ত নম্বর কত? রোহনের প্রাপ্ত নম্বর হচ্ছে তোমার 4F, সংখ্যাটা হচ্ছে কিসে? হেক্সাডেসিমেলে। 4F সংখ্যাটা হচ্ছে হেক্সাডেসিমেলে। এখন হেক্সাডেসিমেল সংখ্যা থেকে যদি আমরা ডেসিমেলে আনি তাহলে কি করতে হবে? আমাদের মানটা আসবে কিসে? ডেসিমেলে। তাহলে আমাদের লজিক হেক্সাডেসিমেল কত? 2A। তো 2 লিখলাম এবং সংখ্যাটা হচ্ছে 4F। এই যে এখানে দেখো F লেখা আছে, তাহলে লিখলাম আমি কি? F। তো 4F। এখন 4F এর মান ডেসিমেলে কত? ডেসিমেলে হচ্ছে 79। এখন দেখো আমি কেন বলেছিলাম দুইটা সংখ্যাকে ডেসিমেলে আনতে হবে বা দশমিকে আনতে হবে? মূলত আমরা যে সংখ্যা পরিচিতির সাথে সংখ্যার সাথে যে পরিচিত, সেই সংখ্যাটা হচ্ছে ডেসিমেল সংখ্যা বা দশমিক সংখ্যা। আমরা দশমিক সংখ্যার সাথে পরিচিত বিধায় কি আমরা পার্থক্যটা অতি সহজে বুঝতে পারবো কোন সংখ্যাটা ছোট এবং কোন সংখ্যাটা বড়। তো আমরা দেখলাম সোহেলের যেই প্রাপ্ত নম্বর ছিল সেটা হচ্ছে 69, আর রোহানের প্রাপ্ত নম্বর পেলাম আমরা কত? 79। এখন দেখো দুইটার ভিতরে ছোট সংখ্যা কোনটা? ছোট সংখ্যা হচ্ছে 69, ঠিক না? আমরা সহজেই বের করতে পারলাম। তাহলে এখন আমরা বলবো যে প্রাপ্ত নম্বর দ্বয়ের পার্থক্য, প্রাপ্ত নম্বর দ্বয়ের পার্থক্য হচ্ছে কত? 79 মাইনাস 69। তাহলে এখানে লিখতে পারি আমরা 79 প্লাস মাইনাস 69। ইন্টারেস্টিং বিষয় কি দেখো, আমরা কাজটা করতেছি কিসের? যোগের, কিন্তু কাজ তো মূলত বিয়োগেরই হচ্ছে, কারণ প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। তাহলে আমরা কাজ করব যোগের, কাজটা হবে বিয়োগের। এই যে দুইয়ের পরিপূরক এতক্ষণ বললাম, আসলে দুইয়ের পরিপূরক ঘটনা ঘটায় কি? এই অংশটা নিয়ে, এই অংশটাকে আমাদের দুইয়ের পরিপূরক করতে হয়, আর বাকিটা সাধারণ নিয়মে করতে হয়। তাহলে এরপর ধাপে আমরা দেখলাম দুইটা সংখ্যাকে 8 বিটের বাইনারি মানে রূপান্তর করতে হবে। তাহলে দেখো এই একটা সংখ্যা এত এর বাইনারি সমতুল্য মান। বাইনারি সমতুল্য মান হচ্ছে কত? এখন বাইনারি আনতে গেলে আমাদের এটা বাইনারিতে মোডে করতে হবে। বাইনারি সমতুল্য মান হচ্ছে লজিক এবং সংখ্যাটা হচ্ছে কত? সংখ্যাটা হচ্ছে তোমার ডেসিমেলের। তাহলে 79কে যদি আমি বাইনারিতে আনি কত আসে দেখো তো? তাহলে তোমার আসে 1 0 0 1 1 1 1 4টা। এখন কয় বিট আছে এখানে? 1 2 3 4 5 6 7 বিট আছে, কিন্তু আমাদের রূপান্তর করতে হবে কিসে? 8 বিটে। তাহলে লিখতে হবে, এই যে দেখো এ পর্যন্ত তো আগেই ছিল, এ পর্যন্ত আগে ছিল, সামনে একটা শূন্য দিয়ে কী করতে হবে? আমার 8 বিটে রূপান্তর করলাম। এরপরে দেখো আমার টার্গেট হচ্ছে এই টোটালটার মান বের করা। এখন 2-এর পরিপূরক ঘটানো মানই হচ্ছে -2, দুঃখিত, -69 মান বের করা। 2-এর পরিপূরক লেখা মানেই, কিন্তু আমি প্রথমে 69 দিয়ে শুরু করতে হবে। তাহলে 69 এর বাইনারি সমতুল্য মান, তাহলে 69 এর বাইনারি সমতুল্য মান কত আসে? লজিক এবং বাইনারি কোথায়? বাইনারি হচ্ছে তোমার দুঃখিত, সংখ্যাটা ছিল তো ডেসিমেলে, তার ডেসিমেল হচ্ছে 1 এবং 69 কত আসে? 1 0 0 0 1 0 1। সংখ্যাটা কয় বিট লাগবে? 8 বিট। এখানে আছে কত বিট? 7 বিট। তাহলে 1 0 0 0 1 0 1 এবং 0। তো আমরা এর পরবর্তী ধাপ দেখলাম যে সংখ্যাটাকে নিগেশন করতে হয়। এই নিগেশন করলাম। নিগেশন বলতে বোঝায় বিপরীতকরণ। শূন্যের বিপরীত কি? 1। তারপরে 1-এর বিপরীত কি? 0। 1 1 1 0 1 0। এইটা হচ্ছে তোমার 1-এর পরিপূরক। 1 এর পরিপূরক। এর সাথে যদি আমি 1 যোগ করি, তাহলে হবে 2-এর পরিপূরক। তাহলে এর সাথে আমি 1 যোগ করলাম। এবার দেখো 1 1 1 এর 0 কত? 1 1 এর 1 0 1 1 1 0 1। এবার আমাদের কাজ করতে হবে কিসের? এই যে দেখো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, এখন এই যেটা বের হয়েছে এইটাই হচ্ছে মূলত 2-এর পরিপূরক। 2-এর পরিপূরক বা এটা -69 মান। এটা কত মান?
-69 মান। এখন আমাদের কাছে -69 আছে এবং কি আছে 79 আছে। তাহলে এই দুইটা মানকে বসিয়ে আমরা এখন যোগ করব, যেহেতু মাঝখানে কি যোগ চিহ্ন, তো যোগ করলে কি হবে, আমাদের যোগের মাধ্যমে বিয়োগের কাজ হয়ে যাবে। 79 এই সংখ্যাটার জন্য আমাদের মান ছিল কত, 0 1 0 0 1 1 1 এই সংখ্যাটার জন্য মান ছিল। এরপর দেখো -69 জন্য মান কত, 1 0 1 1 1 0 1 1। তাহলে এখন আমরা কি করব, যোগ করব, কিন্তু কাজটা হচ্ছে কি যে বিয়োগের কাজ হবে, যোগের মাধ্যমে বা পার্থক্যের কাজ হবে। তাহলে 1 1 যোগ করলে কত, 1 1 যোগ করলে 10, 10 0 হাতে আছে 1, 1 1 যোগ করলে 10, 10 আর হাতে 1 কত 11, 11 1 আরও হাতে আছে 1, 1 আর 0 যোগ করলে কত 1, হাতের 1, তাহলে 1 কত 10, 10 0 হাতে আছে আবার 1, তাহলে হাতে আছে 1। এবার দেখো 1 1 যোগ করলে 10, 10 আর 1 কত 11, 11 1 হাতে আছে 1, 1 এ 0 যোগ করলে 1 হাতের 1, তাহলে 1 1 আবার 10 হয়, 10 0 হাতে আছে 1, আবার 1 আর 0 1 আর হাতের 1, 1 1 10 হয়, 10 0 হাতে আছে আবার 1, এবার 1 এ 0 1 হাতের 1, আবার 1 1 10 হয়, 10 0 হাতে আছে 1, 1 1 10। এবার দেখো বিষয়টা হচ্ছে কি, আমরা এখানে কয় বিট নিয়ে কাজ করেছি, 1 2 3 4 5 6 7 8, কিন্তু উত্তরে দেখো তুমি 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টা বিট এসেছে, ঠিক না? তার মানে এইটা আমাদের হচ্ছে অতিরিক্ত বিট, এছাড়া বাকি 8 বিট থাকে, এটাকে বলা হয় ক্যারি বিট, ক্যারি বিট। এবার দেখো সামনে শূন্য থাকলে কি না থাকলে কি সামনে শূন্যগুলো লিখতে হয় না, ঠিক না? তাহলে বিষয়টা আমাদের দাঁড়ালো এইরকম যে 79 প্লাস -69 ইকুয়াল টু কত দাঁড়ায়, 1010। এই মানটা হচ্ছে বাইনারিতে। এখন দেখো প্রকৃত অর্থে কি, তুমি যদি 79 থেকে 69 বাদ দাও কত হয়, 79 থেকে 69 বাদ দিলে তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত হয়, 10 হয়, ঠিক না? 79 থেকে 69 বাদ দিলে 10 হয়, তার মানে কি এই মানটার মান নিশ্চয়ই 10 হতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো আমাদের উত্তরটা সঠিক হয়েছে। এবার দেখো তুমি অঙ্কটা করার পরে তুমি নিজে বুঝতে পারবে আসলে অঙ্কটা হয়েছে কিনা। তাহলে এখন আমরা এই সংখ্যাটাকে আনবো কিসে, এই সংখ্যাটাকে আনবো আপনার ডেসিমেলে, এবং সংখ্যাটা হচ্ছে কত, সংখ্যাটা হচ্ছে 1010। লজিক 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 সংখ্যাটা হচ্ছে বাইনারি, হ্যাঁ, তো বাইনারিতে এ হচ্ছে বাইনারি 3-তে 3, সংখ্যাটা হচ্ছে 1010। এবার দেখো তো অনায়াসে কত আসলো, 10 আসলো। তার মানে দেখো এক্স্যাক্টলি আমাদের উত্তরটা ঠিক আছে, এ হচ্ছে অ্যান্সার। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে।